মুর্শিদাবাদে কিছুদিন আগেই বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, নেপথ্যে হুমায়ুন কবির। আর এই ইস্যুতে ইতিমধ্যে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। রাজনৈতিক নেতা নেত্রীদের তরফ থেকে উঠে আসছে বিভিন্ন মন্তব্য। তার মধ্যে মসজিদের নামকরণ নিয়েও চর্চা শুরু হয়েছে। তবে সত্যিই মুর্শিদাবাদে তৈরি হচ্ছে বাবরি মসজিদ? আর যদি তৈরি হয় তাহলে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নির্মাণের কাজ কি শুরু হয়েছে? যদি কাজ শুরু হয় তাহলে এখনো পর্যন্ত তা ঠিক কতটা এগিয়েছে? এই সমস্ত বিষয়ে খোঁজ নিল আজ তাক বাংলা। চলুন দেখাই আপনাদের। সব্যসাচী, একদম জানতে চাইবো যে মুর্শিদাবাদের মাটি থেকে তুমি ঠিক কোন কোন খবর পাচ্ছ? মসজিদ তৈরির কাজ কত দূরে গিয়েছে? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই প্রস্তাবিত জমি, যে জমিতেই শুরু হবে বাবরি মসজিদ, যার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে 6 ডিসেম্বর। সেই জমিতেই, এই পেছনের জমিতেই হতে চলেছে বাবরি মসজিদ। এবং বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক দিন হাজার হাজার মানুষের ভিড়, যেমন জুম্মা মসজিদ এই মাঠে, তেমনি আজও কাতারে কাতারে মানুষ, হাজার হাজার মানুষ ট্রাক্টরে করে ইট নিয়ে আসছেন। এখনো পর্যন্ত কাজ শুরু না হলেও যেগুলি বাইরের মানুষজন আসছেন তাদের সুবিধার্থে বেশ কিছু টয়লেটের ব্যবস্থা যেমন করা হয়েছে, সেরকম ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছু টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। হাত পাম্প, যেটা টিউবওয়েল, হাত পাম্প টিউবওয়েল, সেই টিউবওয়েলও বসানো হয়েছে বেশ কয়েকটি। এবং কাজ এখনো পর্যন্ত মসজিদের যে কাজ, সেই কাজ শুরু করতে পারা সম্ভব হয়নি। তবে প্রত্যেক দিন বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হচ্ছে এই জায়গায়। আজকেও আমরা যখন এই এলাকায় এসে উপস্থিত হলাম, তখনই হুমায়ুন কবির নিজে উপস্থিত ছিলেন এই মাঠে। এবং তার হাতে প্রত্যেকটি মানুষ তার ন্যূনতম যেটুকুটা সামর্থ্য, যেটুকুটা অনুদান দেওয়ার, সেই অনুদান কিন্তু তুলে ধরছেন। সেটা দেখলাম 10 টাকা থেকে শুরু করে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা সাধারণ মানুষ একবার হুমায়ুন কবিরের হাতেই তুলে দেওয়ার জন্যই একটি আপ্রাণ চেষ্টা, সেই চিত্র আমাদের চোখের সামনে ধরা পড়লো। এবং শুক্রবার যেখানে জুম্মার নামাজ পড়া হয়েছিল এই মাঠেই, সেখানে আজও নামাজ পড়া হলো। পাশাপাশি আজও প্রায় বলাই যেতে পারে যে প্রতিনিয়ত লক্ষাধিক মানুষের ভিড় হচ্ছে। এবং এই এলাকাতে চারিদিকে যেমন হোটেলের ব্যবস্থা করা হয়েছে, প্রচুর মানুষজনের খাওয়ার জন্য হোটেলের ব্যবস্থা হয়েছে, তেমনি বলাই যেতে পারে একটি মেলার আকার ধারণ করেছে। প্রচুর স্টল খোলা হয়েছে এখানে। বেশ কিছু মানুষের রুজি রোজগার যেমন চলছে, তেমনি যে সকল মানুষরা বাইরে থেকে আসছেন তাদেরও কিন্তু পেটের দোকান, খাবারের ব্যবস্থাও করা হচ্ছে এখান থেকেই। এবং হাজারে হাজারে মানুষ প্রত্যেকটা মুহূর্তে, আমি দেখাতে বলবো যে এই যে মাঠ, আমার ক্যামেরাম্যানকে, যে পেছনের যে মাঠ, এই মাঠেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এবং এই মাঠেই বাবরি মসজিদ গড়া হবে, এমনটাই হুমায়ুন কবির জানিয়েছেন। তিনি সকালবেলাতেই এই মাঠে উপস্থিত হয়েছিলেন এবং তার হাতেই টাকা দেবে এমনই উদ্দেশ্য সাধারণ মানুষজনের, যে সাধারণ মানুষ তার হাতেই দিতে চায়। সম্ভব ওখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলা? তুমি বলছিলে যে হাজার হাজার মানুষ আজকে এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসছেন। অনেকেই আছেন সাধারণ মানুষ। আমার সাথে আমি কথা বলার চেষ্টা করবো যে ওনারা কি বলছেন। কোথা থেকে আসছেন আপনি? আমি এসেছি লালগোলা থেকে এসেছি। তো কি উদ্দেশ্য কি নিয়ে এসেছেন? ভালোর জন্যই এসেছি। আমি ইট নিয়েছিলাম মাথায় করে 5খানা। আল্লাহর রহমতে আমাদের মসজিদ তৈরি হোক, আলহামদুলিল্লাহ। ভালো ভালো ওই উদ্দেশ্যে এসেছি। আল্লাহ পাক মসজিদ তৈরি করুন। বলাই যেতে পারে একটা আবেগ উনাদের মধ্যে আছে। উনি আমার সাথে কথা বলতে বলতে এক কথা কেঁদেই ফেললেন। যে কাঁদার পেছনে কারণ কি, কেন কান্নার কি দরকার হচ্ছে? তো আগেটা মসজিদ ভেঙেছে, কি চাইছেন? আমি চাইছি যত তাড়াতাড়ি হবে, আলহামদুলিল্লাহ, মসজিদ যত তাড়াতাড়ি হবে আলহামদুলিল্লাহ চাইছি। এদিকে আবার বিস্ফোরক অভিযোগও করেছেন হুমায়ুন কবির। বাবরি মসজিদ নির্মাণে অনুদানের জন্য যে কিউআর কোড রয়েছে তাতে জালিয়াতির অভিযোগ তুলল হুমায়ুন কবিরের ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া। ঘটনায় সাইবার ক্রাইমের দ্বারস্থ ইসলামিক ফাউন্ডেশনের সহ কোষাধ্যক্ষ আমিনুল শেখ গত 6 ডিসেম্বর বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন 11টি দান বাক্স রাখা হয়েছিল। এছাড়া অনলাইনে অনুদানের জন্য কিউআর কোডও চালু করে ইসলামিক ফাউন্ডেশন। জানা যাচ্ছে বহরমপুর সাইবার ক্রাইম থানায় অজ্ঞাত পরিচয় 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগ পাওয়ার পর ভারতীয় ন্যায় সংহিতার 336(3), 338 ও 61(2) ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে। ইসলামিক ফাউন্ডেশনের অভিযোগ, তাদের ট্রাস্টের তথ্য ডুপ্লিকেট করে নকল কিউআর কোড তৈরি করছে ওই 3 ব্যক্তি। আর সেই কিউআর কোডের মাধ্যমেই চলছে জালিয়াতি।
কিউআর কোড জালিয়াতির ঘটনায় রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে সরব হয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছি, আমি তো জানতে পেরেছি কারা করেছেন। রবিউল আলম চৌধুরীর লোক করেছেন, পুলিশ ব্যবস্থা নিলে ভালো, না হলে আমার ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে, ঠিক ব্যবস্থা নেব। যে ব্যাংকে টাকা গিয়েছে সেই ব্যাংকেও আমি ছাড়বো না। কি বলছেন হুমায়ুন কবির, শুনুন। আমি তো জানতে পেরে গেছি ও মির্জাপুরের রবিউল আলম চৌধুরীর লোক। তাকে পুলিশ, আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি, ডকুমেন্টস আমি জানতে পেরে গেছি। পুলিশ যদি ব্যবস্থা নেয় খুব ভালো, নাহলে আমি ব্যবস্থা নেওয়ার মতন ক্ষমতা যথেষ্ট আছে, ঠিক নিয়ে নেবো ব্যবস্থা। কি কোনো টাকা পয়সা গিয়েছে বলে মনে করছি? নিশ্চয়ই গেছে, আমার সেম নাম দিয়ে। আর যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছে সে ব্যাংকেও আমি ছাড়বো না, কারণ ব্যাংকও এত কিছু গোটা হাল্লা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, অথচ তার নামে ডুপ্লিকেট করলো, আর তারা ব্যাংকও তাকে অ্যাকাউন্ট খুলে দিল। যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে তাকেও ছাড়বো না, যে করেছে তাকেও ছাড়বো না। কেউ কেউ পিছন থেকে করছে, ওখানে কিছু অসামাজিক লোক রাত্রেবেলায় জুটছে, এত পুলিশ ডিউটি থাকছে, তাও সেখানে খাচ্ছে, উল্টো পাল্টা করছে। কিছু মহিলাদেরও রাত্রেবেলায় জুটাচ্ছে, প্রেম করছে, প্রেমিকা প্রেম এসব হচ্ছে। এগুলো তো আমি কত লোককে আটকাবো। আজকে আমার ট্রাস্টি থেকে বলে এসছি, রাত্রের মধ্যে অন্তত আমাদের স্ট্রেন্থ বাড়াতে 30 থেকে 50 জনের একটা কমিটি করে দিতে। শুনলেন বিস্ফোরক দাবি হুমায়ুন কবিরের। বাবরি মসজিদ নির্মাণে অনুদানের জন্য যে কিউআর কোড রয়েছে তাতে জালিয়াতির অভিযোগ তুলেছেন তিনি। ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া এই অভিযোগ করছে। ঘটনায় সাইবার ক্রাইমের দ্বারস্থ ইসলামিক ফাউন্ডেশনের সহ কোষাধ্যক্ষ আমিনুল শেখ। গত 6 ডিসেম্বর বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন 11টি দান বাক্স রাখা হয়েছিল। এছাড়া অনলাইনে অনুদানের জন্য কিউআর কোডও চালু করে ইসলামিক ফাউন্ডেশন। জানা যাচ্ছে, বহরমপুর সাইবার ক্রাইম থানায় অজ্ঞাত পরিচয় 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগ পাওয়ার পর ভারতীয় ন্যায় সংহিতার 336(3), 338 এবং 61(2) ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে। ইসলামিক ফাউন্ডেশনের অভিযোগ, তাদের ট্রাস্টের তথ্য ডুপ্লিকেট করে নকল কিউআর কোড তৈরি করেছে ওই 3 ব্যক্তি। আর সেই কিউআর কোডের মাধ্যমেই চলছে জালিয়াতি। কিউআর কোড জালিয়াতির ঘটনায় রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে সরব হয়েছেন হুমায়ুন। তিনি বলেন, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছি, আমি তো জানতে পেরেছি কারা করেছেন। রবিউল আলম চৌধুরীর লোক করেছেন, পুলিশ ব্যবস্থা নিলে ভালো, না হলে আমার ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে, ঠিক ব্যবস্থা নেব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।